হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর অনেক দিন আমি ভিডিও আপলোড দিতে পারি নাই, তার কারণ হলো অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। আসলে আমার শাশুড়ি অনেক দিন ধরে অসুস্থ ছিল। ঈদের আগের দিন উনি হঠাৎ করেই মারা যান। আর তার কারণে আসলে আমি ভিডিও করতে পারি নাই, আর এগুলা রেডিও করতে পারিনি, আপলোডও দিতে পারিনি। যাই হোক, আর ঈদের পরেও কোথাও বেড়াতে যেতে পারি নাই। এখন এই যে যাচ্ছি আমার মেঝো বোনের বাসায়। ওর বাসাটা আমার বাসা থেকে বেশি একটা দূরে না, ওইখানে যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। যাই হোক, এই যে এখন আমরা যাচ্ছি মেন হাইওয়ে আমার বাসার সামনে দিয়ে। এই হাইওয়ে দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে। এটা দিয়ে হচ্ছে আপনার ঢাকা থেকে সরাসরি ইন্ডিয়ায় কলকাতা চলে যায় গাড়ি। সমস্ত গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করে। রাস্তাটা একটু ছোট হওয়াতে অনেক প্রবলেম হয় মানুষের। আর এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে দুর্ঘটনা ঘটে, যেহেতু একটা রাস্তা দিয়েই ভ্যান গাড়ি, মোটর সাইকেল, অন্যান্য যত সব প্রকার গাড়ি আছে সব গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। এই যে দেখতে দেখতে এই যে চলে আসলাম আমাদের সামনে ভিক্টোরিয়া কলেজ। এটা অনেক পুরাতন একটা কলেজ। এই কলেজটার অনেক স্মৃতি আছে। আমি এই কলেজে পড়ালেখা করেছি, ইন্টার করছি এখান থেকে, অনার্স এখান থেকে কমপ্লিট করছি। আর এই যে দেখতে দেখতে চলে আসলাম বাজারে। এখন আমরা যেহেতু কুটুম বাড়ি যাচ্ছি, একটু তো মিষ্টি না নিলে কেমন হয়, এই জন্য একটু মিষ্টির দোকানে যাব, এখান থেকে একটু মিষ্টি নিব। দেখতে দেখতে যে চলে আসছি সামনেই মিষ্টির দোকান। আর এইখানে রাস্তা অনেকটা ভাঙা, এজন্য একটু প্রবলেম হয় যাতায়াতে। আমার শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল অনেক দিন, এজন্য আসলে আমি কোনো ভিডিও করতে পারিনি এবং ভিডিও আপলোডও দিতে পারিনি। যাই হোক, ঈদের পরে এইটাই আমাদের ফার্স্ট ঘুরতে যাওয়া, আর কোথাও যাওয়া হয়নি। কারণ হঠাৎ করেই উনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। উনি দীর্ঘ 17 বছর আমার সাথেই ছিলেন। আসলে অনেক স্মৃতি ওনার সাথে, যেগুলো আসলে ওনাকে খুবই মনে পড়ে বারবার। যাই হোক, এই যে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিব। এখান থেকে এই যে অনেক প্রকারের মিষ্টি আছে। আমাদের নড়াইলের অনেক মিষ্টি এখানে পাওয়া যায়। এই যে এখান থেকে এই যে সাদা কালো জাম। এই যে আমরা দই নিব, টক দইটা। আমার আম্মুর একটু সুগার আছে, এজন্য আসলে আমি সবসময় আম্মুর জন্য টক দই নিই। আর টক দইটা এমনি খেতেও ভালো লাগে। যাই হোক, এই যে যেতে যেতে এই যে অনেক কিছুই বাধে আমাদের রাস্তার দুপাশ দিয়ে। আমাদের নড়াইল শহরটা অত বেশি বড় না, ছোট্ট একটা শহর, কিন্তু এখানে কোলাহল মুক্ত, একদমই একটা ফাঁকা জায়গা। এই যে মেন রাস্তা আমাদের শহরের ভিতর দিয়ে যাতায়াত করার জন্য, এই রাস্তাটাও অনেকটা ছোট, এজন্য অনেক প্রবলেম হয় এখান থেকে যাতায়াত করতে। যখন অফিস টাইম অথবা স্কুল যখন ছুটির টাইম, স্কুল টাইম থাকে যখন, তখন প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এই যে সামনে আমাদের সদর হসপিটাল আছে এইখানে। আর দুই পাশের রাস্তাটা এখান থেকে একটু চওড়া করছে, এরকম হবে নাকি আমাদের বাজারের ভিতর দিয়েও হলে তো অনেক ভালো হয়, কারণ যাতায়াতে অনেক প্রবলেম হয়। যেহেতু এক রাস্তাতে সব কিছুই চলাচল করে না। আমাদের নড়াইল জেলাটা অনেক ছোট্ট একটা শহর, কিন্তু নড়াইলের অনেক ঐতিহ্যপূর্ণ একটা জেলা। এখানে অনেক বড় বড় গুণী জ্ঞানী শিল্পী অনেকেই জন্ম নিয়েছেন। আর এখানে তো এই যে আমাদের সব থেকে প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজার বাড়িও নড়াইল, আমাদের বাসার পাশেই ওনাদের বাসা। এখানে এই যে আমরা দেখতে দেখতে চলে আসছি সামনে। এখানে এই যে সড়ক, জনপথের অফিস সাইডে, তারপরে এলজি অফিস, অনেক ধরনের অফিস। এই সাইডটা একটু মূলত অফিসটা একটু বেশি। আর নড়াইলে তো আর একটা হয়েছে, এখানে রেল লাইন করছে নড়াইল। রেল লাইন করাতে তো ঢাকা যেতে অনেক সুবিধা হবে। আমার গাড়িতে উঠলে একটু মাথা ঘোরে, আমার জন্য তো বেশি সুবিধা। আমি তো অনেক হ্যাপি নড়াইলের পর দিয়ে। যাই হোক, অবশেষে একটা রেল লাইন গেছে। ওদের ওই পাশ দিয়েও যাওয়া যায় রাস্তার, কিন্তু এই পাশটা দিয়ে আমরা যাব, তার কারণ হলো ওই পাশে অনেক কাদা হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল এই কারণে। আর এই যে এখনও এই রাস্তার কাজ এখনও চলছে, এখনও সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে হয় নাই। আর মনে হয় জুলাই মাসের ফার্স্টে 1 তারিখে ট্রেন লাইন ছাড়ার কথা। এই যে সামনে চায়নার আছে, এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা আমার বোনের বাসায়।
এখন চলে যাচ্ছি ওদের বাসায় আমরা। আর পিছনে আছে আমার মেয়ে। এই যে ওদের বাসা ওরা নতুন করছে, বাড়িটাই নতুন উঠছে, এখনো পুরো কমপ্লিট করে পারে নাই। আর এসে দেখি আমার বোন রান্না করতেছে, বলছে আমার একটু লেট হয়ে গেছে, বলছে আপা একটু লেট করে কেন আসলি। আমি তো মনে করছিলাম আম্মু আসছে হয়তো, কিন্তু না, পরে দেখি আম্মু আসে নাই। আমি বলতেছি আগে বললি না কেন, তাহলে আমি আগে আসতে পারতাম। ও অনেক মজা করে রান্না করে, ওর খাবারগুলো খেতে খুবই সুস্বাদু হয়। আর এই যে ওর বাসা থেকে একদম ট্রেন লাইনটা স্পষ্টভাবে দেখা যায়। এই ট্রেন লাইনটা হয়ে গেলে আমাদের সাথে কলকাতার একটা যোগাযোগ হবে, একদম সহজে আমরা ইন্ডিয়া যেতে পারবো। আবার একদম সহজে ঢাকা, কক্সবাজার সব জায়গায় যাওয়া যাবে। আর যারা গাড়িতে উঠতে পারেন না, আমার মতো প্রবলেম আছে যাদের, তাদের তো অনেক সুবিধা হবে ট্রেন লাইন হওয়ার কারণে। এখন এই যে খাবার চলে আসছে, ও বিরিয়ানি করছে, বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছিল খেতে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার মেয়েরা অনেক বিরিয়ানি পছন্দ করে, আমারও খুব ভালো লাগে বিরিয়ানি খেতে। এখন সবাই খাবে, খাবারটা সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে। এখন দেখি, আর এই কয়েকদিন তো ঈদের পরে তো মাংস একটু খেতে খেতে মাংসটা আসলে আর ভালো লাগতেছে না খেতে। তারপরে ও একটু এই জন্য বিরিয়ানি করছে, একটু ভিন্ন ধরনের খাবারের আইটেম বানাইছে, ভালো কাজই করছে। আপনারা যদি বিরিয়ানির রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন। আর এই যে আমরা বিকালে বের হয়েছি, এখন একটু ট্রেন লাইনে যাব। ওর বাসা তো একদম পাশেই, এই জন্য প্রবলেম নেই, যে কোনো সময়ই যাওয়া যায়। আকাশ আবার একটু মেঘলা আছে, মাঝে মাঝে একটু বৃষ্টিও পড়ছে। তারপরেও আমরা আসলাম, দেখেন কত সুন্দর। আমি তো পুরা কি করব বুঝতে পারতেছি না, অনেক হ্যাপি লাগতেছে যে অবশেষে এই ট্রেনে করে আমি ঢাকায় যাব। আমি তো বলতেছি যেদিন ট্রেন লাইন ছাড়বে সেদিন কিন্তু অবশ্যই টিকিট কেটে রাখবা, আমি যেন ফার্স্টেই ঢাকা যেতে পারি। যে আমার মেয়ে আর আমার ছোট বোন, ওরা দুজনে হাঁটার চেষ্টা করতেছে হাত ধরে। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্ত, বাই।